এই যে আসিল ঝামেলা লইয়া, বাউল ভাই আমি পাগল হতে চাই। সোশ্যাল মিডিয়াতে এই মিমগুলো তো আমরা প্রায়শই দেখি, কিন্তু আপনি কি জানেন এই মিমগুলো কোথা থেকে এসেছে? আমরা একটু আমাদের ছোটবেলার কথা মনে করি। যারা ৮০ বা ৯০-এর দশকে জন্মেছেন তারা বিটিভিতে নিশ্চয়ই দেখেছেন মনের কথা নামের পাপেট শো। মনে আছে সেই পারুল আর বাউলের কথা? সবুজ হয়ে ওঠে। হলো না হলো না। আর কি খাইবো? এই পানি খায়। এই মজার পাপেট চরিত্রগুলোর স্রষ্টা মোস্তফা মনোয়ার মৃত্যুবরণ করেছেন। তারই স্মরণে আজ আমরা জানবো এই পাপেট ম্যানের নানা দিক। মোস্তফা মনোয়ারকে আমরা টেলিভিশনে পুতুল নাটকের মাধ্যমে চিনলেও তিনি ছিলেন মূলত একজন চিত্রশিল্পী। তার শিল্পী হয়ে ওঠার পেছনে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা প্রখ্যাত কবি গোলাম মোস্তফা। ছোটবেলা থেকেই বই, ছবি, গান আর নাটকের মধ্যে বড় হওয়ায় শিল্প তার জীবনের অংশ হয়ে ওঠে। এই ছোটবেলাটা বোধহয় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। ছাত্র জীবনে তিনি যুক্ত ছিলেন ভাষা আন্দোলনের সাথে। শহীদ মিনারের লাল সূর্যের নকশা তৈরির সঙ্গেও সম্পৃক্ততা ছিল তার। মুস্তফা মনোয়ার লোকসংস্কৃতির প্রতি ছিলেন বেশ অনুরাগী। কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে পড়াশোনার সময় মুস্তফা মনোয়ার ভারতীয় উপমহাদেশের লোকশিল্প, রঙের ব্যবহার এবং ভিজুয়াল স্টোরি টেলিং নিয়েও কাজ করেছেন, যার কারণে তার শিল্পকর্মে বাংলার গ্রামীণ জীবন ও লোকজ সংস্কৃতির গভীর প্রভাব দেখা যায়। বাংলাদেশে আধুনিক পাপেট আন্দোলনের শুরুর গল্পটা বেশ ইন্টারেস্টিং। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে শিশুদের মানসিক ট্রমা কাটাতে মুস্তফা পুতুল নাটক দেখানো শুরু করেন। ছোট্ট সেই উদ্যোগই পরে বাংলাদেশের আধুনিক পাপেট শিল্পের ভিত্তি হয়ে ওঠে। এভাবেই তিনি হয়ে ওঠেন দেশের জনপ্রিয় পাপেটিয়ার। তিনি পুতুলকে বিভিন্ন চরিত্রের ছাঁচে ফেলে এই অনুষ্ঠানগুলোতে বন্ধুত্ব, সততা, দেশপ্রেম ও মূল্যবোধকে গল্পের ভেতর নিপুণভাবে তুলে ধরেছেন তিনি। একাধারে ছিলেন দক্ষ গ্রাফিক ও সেট ডিজাইনার। বইয়ের প্রচ্ছদ, মঞ্চসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিজুয়াল পরিকল্পনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টেলিভিশনের সেট ডিজাইনেও তার কাজ ছিল প্রশংসনীয়। জীবনের শেষ দিকে আলোচনায় কম থাকলেও তিনি ছবি আঁকা, নতুন শিল্পীদের পরামর্শ দেওয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিশ্বাস করতেন প্রযুক্তি যতই এগিয়ে যাক, একটি জাতির সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রাখতে শিল্প, গল্প এবং লোক ঐতিহ্যের কোনো বিকল্প নেই। মুস্তফা মনোয়ার শুধু একজন চিত্রশিল্পী বা পাপেটিয়ার নন, তিনি ছিলেন শিশুদের কল্পনার জগতের এক নির্মাতা। তিনি ক্যানভাসের গণ্ডি পেরিয়ে একটি জাতির সাংস্কৃতিক স্মৃতির অংশ হয়ে উঠেছিলেন। তার সৃষ্টি আজও প্রমাণ করে একটি পুতুলও এটি প্রজন্মের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। বণিক বার্তার পক্ষ থেকে এই কিংবদন্তি শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।